তানজিদ হাসান তামিমের মহাকাব্যিক সেঞ্চুরিতে নাজমুল হাসান শান্তর ৮৪ রানের অসাধারণ ইনিংসে ভর করে ডারউইন টেস্টে এখন জয়ের স্বপ্ন দেখতেছে বাংলাদেশ। তানজিদ তামিমের সেঞ্চুরি নিয়ে কথা বলবো নাজমুল হাসান শান্তর অসাধারণ ব্যাটিং নিয়ে। তার আগে একটু কথা বলতে চাই হাসান মাহমুদের ব্যাটিং নিয়ে, মেহেদী হাসান মিরাজের ব্যাটিং নিয়ে। যেই ৪৫ রানের পার্টনারশিপটা আমার মনে হয় এই টেস্টের রেজাল্টের ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা পালন করবে। হাসান মাহমুদকে তো আমরা বোলিং হিসেবেই জানি। এই ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনকে কিন্তু একাই ধসে দিয়েছেন হাসান মাহমুদ। আজকে যখন লিটন দাস, মুশফিকুর রহিম একে একে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন, তখন মেহেদী হাসান মিরাজের সাথে ওই ৪৫ রানের পার্টনারশিপটা এই টেস্টে যে কত মহা গুরুত্বপূর্ণ সেটা আপনারা সময় যত যাবে আরো বুঝতে পারবেন। হাসান মাহমুদের মতো একজন ব্যাটসম্যান ৭৬ বল খেলেছে, মিচেল স্টার্ক, প্যাট কামিংস, হ্যাজেলউড, নাথান লায়নদের বল তিনি যেভাবে ফেস করেছেন তাকে দেখে আমার বোলিং মনে হয়নি, মনে হচ্ছে একজন প্রপার ব্যাটসম্যান ব্যাট করতেছে। অসাধারণ হাসান মাহমুদ, আপনার কাছ থেকে আমরা যতটা প্রত্যাশা করেছিলাম আপনি তার থেকে বেশি কিছু দিচ্ছেন। মেহেদী হাসান মিরাজ ৭৩ বল খেলে তিনিও ৩২ রানে অপরাজিত রয়েছেন। হাসান মাহমুদ ১৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। আগামীকাল সকালে অবশ্যই তারা আবার ব্যাটিং এ নামবে এবং আমাদের চাওয়াটা ছিল কিন্তু দেখেন ১৫০ রান। আমি কালকে আমার ভিডিওতে বলেছিলাম যে ১৫০ রানের লিড যদি হয় বাংলাদেশের তাহলে আমরা সন্তুষ্ট, কিন্তু ১৫০ রানের ১৫২ রানের লিড তো হয়ে গেছেই, আমাদের হাতে এখনো ৪ উইকেট আছে, আরো ৩ দিন পরে আছে। ৩ দিন তো আর বাংলাদেশ ব্যাট করবে না। আমার মনে হয় বাংলাদেশ কালকে যদি ধরেন লাঞ্চ পর্যন্ত ব্যাট করতে পারে, আরো যদি ৫০-৬০ রান আমাদের এই রানের সাথে যোগ করতে পারে তাহলে কিন্তু ২০০+ রান হয়ে যাবে। আর ২০০+ রান যদি আমাদের স্কোর বোর্ডে জমা পড়ে যায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার জন্য এই টেস্ট ম্যাচটা বাঁচানো ভীষণ ভীষণ কঠিন হয়ে যাবে। এখন আসি তানজিদ তামিমের ব্যাটিং এর কাছে। আজকের দিন শুরু করেছিল তারা ৯৬ রানে ১ উইকেট নিয়ে। সেইখান থেকে মমিনুল যখন ৪৯ রানে আউট হয়ে চলে যায়, তারপরে শান্তকে নিয়ে তানজিদ তামিম যেভাবে ব্যাট করেছেন সেটা এক কথায় অসাধারণ, অনাবদ্য। আমার কোনো ভাষা নেই, আমি যেই ভাষাই বলবো সেটা হয়তো তার জন্য কম হয়ে যাবে। তানজিদ তামিম কিন্তু ওই যে একদম প্রপার টেস্ট ব্যাটসম্যানের মতো ধরে ধরে কিন্তু তিনি খেলে নাই। গতকালকে একটু ধরে খেলছিল, আজকে কিন্তু তিনি যথেষ্ট অ্যাটাকিং ছিলেন। ছক্কা মেরেছেন যে ৬টার কথা আমি বলতেছি, আপনারা স্ক্রিনে সবাই দেখেছেন টেলিভিশনে। কি অসাধারণ, কি অসাধারণ, বিস্ময় প্রকাশ করেছেন মাঠে থাকা স্টিভেন স্মিথ তানজিদ হাসানের সেই ছক্কা মারা দেখে। এত ভালো ব্যাটিং বাংলাদেশ করবে সেইটা আসলেই আমি ব্যক্তিগতভাবে ভাবতেও পারি নাই যে বাংলাদেশ এত ভালো ব্যাট করতে পারে। অসাধারণ ব্যাট করেছে তানজিদ তামিম। যদিও সেঞ্চুরির পরে তিনি বেশি সময় টিকতে পারেন নাই, নাথান লায়নের বলে তিনি শর্ট করতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়েছেন। তারপরেও তার এই ইনিংসে ভর করে কিন্তু বাংলাদেশ আজ এত স্ট্রং পজিশনে আছে। এই টেস্টটা শুরুর আগে কি আপনি এমনটা ভেবেছিলেন যে বাংলাদেশ ঠিক এই দ্বিতীয় দিন শেষে এত ভালো অবস্থানে বাংলাদেশ থাকবে? অনেকে ধারণা করেছিল যে এই টেস্ট ম্যাচটা হয়তো ২ দিন ২.৫ দিনে শেষ হয়ে যাবে। সেইখানে বাংলাদেশ এখন দ্বিতীয় দিন শেষে ১৫২ রানে এগিয়ে আছে, হাতে আরো ৪ উইকেট। জানেন এই ৪ উইকেটে তারা কত রান করতে পারবে? যাই রান করুক, যতটুকু হয়েছে এতটুকুই আমার মনে হয় আমাদের জন্য এনাফ। আমরা যতটা চাইছিলাম তার থেকে বেশি ভালো বাংলাদেশ খেলেছে। নাজমুল হাসান শান্ত গত ১.৫-২ বছর ধরে টেস্টে তিনি যেইভাবে ব্যাট করতেছেন, ধারাবাহিকভাবে পারফর্ম করতেছেন, সেইটা আসলেই বললে কম হবে। তার ৫০+ এভারেজ গত ২ বছরের টেস্টে, তাহলে বুঝতে পারতেছেন কতটা ধারাবাহিকভাবে তিনি ব্যাট করতেছেন। আজকে তার এই ৮৪ রানের মধ্যে তিনি বাউন্ডারি মেরেছেন, ছক্কা মেরেছেন এবং আউট হওয়ার আগ পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ান বোলারদের কোনো চান্সই দেয় নাই। একদম নো চান্সে তিনি এই রানটা করেছেন। উইকেট গুলো পড়েছে মূলত হচ্ছে অস্ট্রেলিয়ান বোলিং ইনিংসের ৮০ ওভার পরে যখন নতুন বল আসলে অবশ্যই মিচেল স্টার্কের মতো বোলার, হ্যাজেলউডদের মতো বোলার, প্যাট কামিংস এর মতো বোলার কিন্তু বাড়তি একটু পেস পাবে, সুইং পাবে
সেইটা তারা কাজে লাগিয়েছে এবং ওই নতুন বল নেয়ার প্রায় 2-3 ওভারের মধ্যেই কিন্তু নাজমুল শান্ত, মুশফিক, লিটনের উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়েছিল। সেইখান থেকে আমাদের মেহেদী হাসান মিরাজ, আমাদের একেবারে জেনুইন বোলার হাসান মাহমুদকে সাথে নিয়ে যে প্রতিরোধটা গড়েছে, আজকের দিন যেভাবে শেষ করেছে, সেইটা আসলে এক কথায় অসাধারণ। অসাধারণ। এই টেস্টে বাংলাদেশ এখন জয়ের স্বপ্ন দেখতেই পারে, কেননা অস্ট্রেলিয়া এখনো যদি ব্যাট করতে নামে তাহলে কিন্তু তাদের আগেই 152 রান করতে হবে, তারপরে তাদের লিড দিতে হবে। যদি 300 রান করে তাহলে কত হবে? এখান থেকে যদি আপনি 150 বাদ দেন তাহলে থাকবে আর মাত্র 150 রান। 150 রান কি সেকেন্ড ইনিংসে বাংলাদেশ করতে পারবে না? অবশ্যই করতে পারবে। জানি না অস্ট্রেলিয়া কি ব্যাটিং করবে সেকেন্ড ইনিংস। আগামীকালও কিন্তু মোটামুটি পিচটা ব্যাটিং পিচ থাকবে, তারপরে কিন্তু পুরোপুরি আবার বোলিং পিচ হয়ে যাবে। তখন কিন্তু বাংলাদেশ বল করবে এবং অস্ট্রেলিয়াও বল করবে। বাংলাদেশের জন্য অবশ্যই চেস করাটা কঠিন হয়ে যাবে, তবে এই রানটা আমাদের যত বাড়িয়ে নেওয়া সম্ভব, আরো যদি 50-60 রান যোগ হয়, লিডটা যদি 200 প্লাস হয়, তাহলে আমি গ্যারান্টি আপনাদেরকে দিতেই পারি এই ম্যাচ বাংলাদেশ হাতছাড়া হবে না। হয় ম্যাচটা বাংলাদেশ জিতবে, না হয় ম্যাচটা ড্র হবে। বাংলাদেশের আর হারার চান্স থাকবে না বলে অন্তত আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। বাংলাদেশের আজকের এই ব্যাটিং, তানজিদ তামিমের এই শতক, নাজমুল হাসান শান্তর 84 রান, মুশফিকুর রহিমের এই যে তিনি 32 রান করেছেন, তারপরে মুমিনুল হকের এই 49 রান, এই পুরো ব্যাটিংটা আপনার কাছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর বাংলাদেশের এই টেস্টে জয়ের কত পার্সেন্ট সম্ভাবনা আপনি দেখতেছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।